শিবির, আবার শিবির দেখা যাচ্ছে। জয় শিবির। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সিলেটে সাদা পাথর আসছি গাইজ আমরা আজকে। পাথরের এরিয়াটা অনেক সুন্দর, সেখানে অনেক রোদের জন্য চোখ খোলা যাচ্ছে না, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। সো গাইজ এখন আমরা নৌকাতে উঠতে যাচ্ছি, নৌকাতে করে সাদা পাথর ওখানে যাবো। এখানে পানিগুলো অনেক ময়লা, দ্যাটস ওয়াই। আমরা এখন মেইন এরিয়াতে পৌঁছে গেছি, যেখানে সাদা পাথর আছে। আমরা এখন মেইন সাদা পাথরের অঞ্চল, ওটাতে পৌঁছে গেছি। অঞ্চল বলতেছি কেন জানি না, বাট ওখানে ইয়াটার ভিউটা অনেক সুন্দর হবে গাইস। এখানে ভিউটা অনেক সুন্দর, এ দেখেন সব পাহাড়। এগুলো বাংলাদেশের পাহাড় না, এগুলো ইন্ডিয়ান পাহাড়। ইন্ডিয়ানরা আমাদের থেকে আমাদের সম্পদ কেড়ে নিয়েছিল। থাক, ওইটা না বলি, ওটা বললে আবার আমার চ্যানেল ডিলেট হয়ে যেতে পারে। পাহাড় আছে, পাহাড়গুলো অনেক বড়, অনেক লম্বা পাহাড় গাইস। দেখেন শিবির, জয় শিবির। গাইস মানুষ দেখেন কতগুলো মানুষ, আজকে শনিবার কতগুলো মানুষ দেখছেন গাইস। মনে হচ্ছে পিঁপড়া সব কটা পিপিলিকার মতো হাঁটতেছে। পিপিলিকা দল ছাড়িয়ে একা হাঁটা অনেক কষ্ট। বালির মধ্যে আমার জুতার মধ্যে সব বালি ঢুকে গেছে গাইস। ওটা আলাদা আমি ঢং করতেছি, ওখানে প্রপার ট্র্যাক একটা আছে হাঁটার জন্য, বাট আমি এখানে ভিডিও বানানোর জন্য ঢং করে হাঁটতেছি। 2000 years later. Guys, finally white stone পৌঁছে গেছি, মানে সাদা পাথরে পৌঁছে গেছি। চুপ কুত্তা। যেখানে হাঁটা অনেক কঠিন, অনেকগুলো পাথরের মাঝে বারবার পা পিছলে যাচ্ছে, আর আমার জুতাগুলো লম্বা, তো এই জন্য আমি আরো পিছলাচ্ছি। দেখেন গাইস, কষ্ট করার পর ফাইনালি আমরা পাথরের এখানে পৌঁছে গেছি। অনেক সুন্দর জায়গা এটা। পানিগুলো দেখেন কত ক্লিয়ার, আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে, পাথরের ইয়াগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। শিবির, আবার শিবির দেখা যাচ্ছে। জয় শিবির। সাদা পাথরে পৌঁছে গেছি, আমার অবস্থা পুরো খারাপ। আমি অনেকবার পড়ে গেছি, হাঁটুতেও ব্যথা পাইছি আমি। দেখেন গাইস আমি কিভাবে হাঁটতেছি, এরকম ভিডিও শুট করতে যাই আমি অনেকবার পড়ে গেছি, হাঁটুতেও ব্যথা পাইছি। ওটা আলাদা কথা, যে ইচ্ছা করে পড়ছিলাম অনেকবার। কিন্তু গাইস পানিগুলো কত সুন্দর দেখেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার, সব
আমার হাতটা সব দেখা যাচ্ছে, ভিতরে পাথর। পাথর একটা চুরি করে নিয়ে যাবে, আমি অনেকগুলো পাথর চুরি করে নিয়ে যাবো। গাইজ আমার মনে হচ্ছে আমি এখান থেকে যাওয়ার পর আমার পা আমেরিকানদের মতো লাল হয়ে যাবে। গাইজ অনেকক্ষণ মজা করার পর আমি এখন এখানে আসছি পড়তাম একটুর জন্য। এখানে পাথরগুলো হোয়াইট হোয়াইট আছে, সুন্দর সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু গাইজ এগুলোর জন্য পুরো ভিউটা নষ্ট হয়েছে, মানুষ খালি এখানে ময়লা ফেলে। বেচারা ভাইটা কত কষ্ট করতেছে পাথর চুরি করার জন্য, ওর জন্য একটা লাইক করে দেন। ये लड़का बहुत ही मेहनत कर रहा है, प्लीज इस वीडियो को। গাইজ এখানে অনেক রোদ, যার কারণে ঠিকভাবে কিছু দেখা যাচ্ছে না, তার উপর কন্ট্রোল করে চলতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলো পাথরগুলোর জন্য আমি পায়ে অনেক ব্যথা পাচ্ছি। গাইজ এখন আমি পাথরের মাঝখানে বসে আছি। গাইজ পাথরটা অনেক সুন্দর, এই পাথরটা আমি ভাবতেছি নিয়ে যাবো। আমার পাশায় ওটা অনেক আরাম লাগতেছে, পাথরটা অনেক সুন্দর। তো গাইজ আমরা ওখান থেকে চলে আসছি, এখন আমরা যাচ্ছি অন্য জায়গায় নাম কি জানি না, বাট প্ল্যান করতেছি আর কি। সো গাইজ এরপর আমরা গেছিলাম শাহজালাল মাজারে। মাজারটা ভিতর থেকে অনেক সুন্দর আর বাইরে থেকেও অনেক সুন্দর। এখানে গাইজ রাতের বেলা অনেক কবুতর দেখা যাচ্ছিল, কিন্তু সকালবেলা এগুলো নিচে বসে থাকে, নিচে বসে এগুলো মানুষের দেওয়া খাবারগুলো খায়। আর গাইজ এখানে আমি দেখলাম যে ডেক্সির উপর মোমবাতি রেখে কি জাদু টোনা করতেছে, এগুলো দেখে আমার কাছে ভণ্ডামি লাগছে। গাইজ দেখেন রাতের বেলা এটা কত সুন্দর লাগতেছে, আল্লাহ লিখা এটা মাজার। এটার মধ্যে গাইজ অনেকগুলো মানুষ ছিল, যার কারণে আমি লুকাই ভিডিও করতেছিলাম, নাহলে যদি মোবাইল টোবাইল চুরি করে ফেলে তাহলে আমি গেছিলাম। এই মাজারটার মধ্যে এসে মানুষ দোয়া চায়, যার যা লাগবে তার জন্য মানুষ দোয়া চায়। এখানে সব ধর্মের লোকেরাই আসে দেখলাম, মানুষ এখানে এসে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কবর জিয়ারত করে। মানুষ উনার উসিলায় আল্লাহর কাছে দোয়া চায়, যার যা লাগবে তা আল্লাহর কাছে দোয়া চায় উনার উসিলায়। সো গাইস আজকের জন্য একটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই।